আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র 3টি উপকরণে নারকেলের সুস্বাদু বরফি। এটাকে আপনারা নারকেলের পিঠাও বলতে পারেন। তো এই পিঠা বা বরফিটা বানানোর জন্য প্রথমে একটা নারকেল ফাটিয়ে সেটাকে কুড়ে নিতে হবে। নারকেলটা কোড়া হয়ে গেলে পরিমাণ হিসেবে 1 বাটি চালের গুঁড়ো নিতে হবে। যে বাটি বা কাপে চালের গুঁড়াটা নেবেন ওই বাটি বা কাপের মাপেই হাফ বাটি নারকেল আর হাফ বাটি চিনি নিয়ে নিতে হবে। এবার বরফিটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে তাতে ওই 1 বাটি চালের গুঁড়া দিয়ে দিতে হবে। এরপর তার মধ্যে খুব সামান্য পরিমাণে মাত্র 2 চামচ ময়দা দিতে হবে। দিয়ে খুব ভালো মতো সেটাকে নাড়তে হবে। এরকমভাবে ক্রমাগত 5 থেকে 7 মিনিট নাড়তে হবে, যেন ভাজাটা লাল না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরকম নাড়া হয়ে গেলে তারপর সেই চালের গুঁড়াটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার এখানে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। তারপর একটা কড়াইতে ওই চালের গুঁড়ার বাটির পরিমাণে 2 বাটি দুধ দিতে হবে। দুধটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে নারকেলটা দিতে হবে। নারকেল কোড়াটা দিয়ে দুধ আর নারকেলটাকে একটু নেড়ে নিতে হবে। এইভাবে দুধ আর নারকেলটা নাড়া হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দিতে হবে চিনি। এবার দুধ, নারকেল আর চিনি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর দুধের মধ্যে চিনিটা মিশে গেলে এবারে সেই ঠান্ডা করতে দেওয়া চালের গুঁড়া আর ময়দার মিশ্রণটা এর মধ্যে আস্তে আস্তে দিতে হবে আর ক্রমাগত নাড়তে হবে, যেন দলা না পাকিয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। এইভাবে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট নাড়তে নাড়তে যখন এই মিশ্রণটা একটু আঠালো প্রকৃতির হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু এলাচ গুঁড়ো, যাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এই এলাচ গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটা থালে একটু ঘি মাখিয়ে নিতে হবে। থালে ঘিটা ভালো মতো মাখিয়ে নিয়ে এবার সেই কড়াইয়ের মিশ্রণটাকে থালের উপরে দিয়ে দিতে হবে। দিয়ে ইচ্ছে মতো শেপ করে নিতে হবে। এই শেপটা করে নিয়ে তারপর আপনারা যেমন ইচ্ছা, আমি এখানে এইভাবে গোল গোল করে তারপর সেখান থেকে চাকু দিয়ে ছোট ছোট করে বরফির মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বরফিগুলো কেটে নিয়েছি। এখন তো সামনেই শীতের সিজন আসছে, আপনারা চাইলেই মাঝে মাঝে এটা বানিয়ে খেতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই নারকেলের বরফিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনই সফটও হয়েছে। এবার একটা কড়াইতে একটু জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি এখানে একটা ফুটা গামলার সাহায্যে পিঠাগুলোকে ভাপাতে দিয়েছি। ব্যাস, এবার 5 মিনিট ভাপালেই তৈরি মাত্র 3টি উপকরণে সুস্বাদু দীপাবলি স্পেশাল নারকেল বরফি। বরফিগুলোকে গ্যাস থেকে নামিয়ে আমি এখানে আমার মনের পছন্দ মতো একটা প্লেটে নারকেলের এই পিঠা বা বরফি যাই বলুন সেটা সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিং করবেন। আপনাদেরকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।